বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ থেকে ফের টানা বৃষ্টির দুর্যোগ বাংলায়। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে। এদিকে মৌসুমি বায়ু সক্রিয় এবং পাশাপাশি ঘূর্ণাবর্ত এরই জোড়া ফলায় বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে এবং যা থেকেই আজ রবিবার থেকে টানা বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলাগুলিতে ফের একবার জলমগ্ন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে আগামীকাল সোমবার 20 তারিখ থেকে বাড়বে বৃষ্টির দাপট। ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই। বাংলাদেশের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। তবে মঙ্গলবার 21 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও দ্বিগুণ বাড়বে বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিরও কমলা এবং লাল সতর্কবার্তাও জারি করা হয়েছে। আগামী কয়েকদিন এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো এই মুহূর্তে লাইভ আপডেটে। তার আগে জানিয়ে দেবো যে আজ দিনভর এবং আগামীকাল অর্থাৎ আজ থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া। তারপর আসবো গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। আজ রবিবার 19 তারিখ মূলত বিকেল সন্ধ্যার পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে আরও। যদিও আজ সকাল থেকেই দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের বিভিন্ন জেলাগুলিতে এবং বাংলাদেশের বিভিন্ন অংশে। একাধিক জেলাগুলিতে আবার হালকা মাঝারি বৃষ্টিও চলছে। তবে আজ বিকেল বা সন্ধ্যার পর থেকে দুর্যোগ আরও বাড়তে পারে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হুগলি হাওড়া জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, হলদিয়া, দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং গঙ্গাসাগর এসব অংশ আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বিকেল সন্ধ্যার দিক থেকে মূলত। এবং পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান জেলা, বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর এবং সিলেট সহ রংপুর গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ একই পরিস্থিতি। আজ মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ উত্তর ও পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ সন্ধ্যার দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং আগামীকাল সোমবারও এমনই পরিস্থিতি থাকবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামীকাল সোমবার পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের সমস্ত জেলাগুলি এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলি। এবং মঙ্গলবার 21শে জুলাইও একই পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে। বুধবার 22 তারিখও এমনই পরিস্থিতি থাকবে, দিনভর সকাল থেকে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টির দুর্যোগ আরও বাড়বে। আজ রবিবার 19 তারিখে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে এ বিষয়েও বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তে। আজ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতা নিউ টাউন এলাকা, বজবজ, পানিহাটি এবং বারাসাত এলাকা এসব অংশে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এবং ঝাড়খালি এসব অংশেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ উপকূলবর্তী এলাকাগুলি দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি, গঙ্গাসাগর এসব অংশে আজ দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দিনের একাধিক সময় এবং হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আজ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর, ঝাড়গ্রাম জেলা এবং বালিচক, বেলদা, গোপীবল্লভপুর এবং চাকুলিয়া
এছাড়া কোলাঘাট এবং হাওড়ার কিছু কিছু অংশে আজ হালকা বৃষ্টি হতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং হুগলির আরামবাগ থেকে শুরু করে কতুলপুর এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি যেমন পাবা, জগৎবল্লভপুর, খানাকুল, জঙ্গলপাড়া, ঘাটাল এসব অংশ আজ হালকা বৃষ্টি হবে। তবে আজ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, মাঝারি বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া জেলা, পার্শ্ববর্তী এলাকা হুড়া, রঘুনাথপুর, এদিকে সোনামুখী, বিষ্ণুপুর, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং ঘুষকরা, পূর্ব বর্ধমান, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন এলাকা এবং বীরভূমের সমস্ত এলাকাগুলিতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা জোরালো। আজ সন্ধ্যা বা রাতের দিক থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ আজ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেল সন্ধ্যার পর আরও একবার বৃষ্টির দুর্যোগ তৈরি হতে পারে। তবে আগামী কাল বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। আসবো সে আপডেট নিয়ে। এবং আজ বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, ঢাকা, কুমিল্লা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এসব অংশেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। রংপুর, সিলেটের দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আজ পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। আজ দিনের একাধিক সময় মালদহ জেলা এবং 2 দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে রাতের দিকে রাত বাড়তেই আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির কারণে একাধিক অংশ প্লাবিত হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও আজ রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং অরুণাচল প্রদেশ, বিশেষ করে এই 2 রাজ্যে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মেঘালয়ের কিছু কিছু অংশেও আজ ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে। এবং মূলত উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে খুবই ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, নাও হতে পারে। তবে সোমবার 20 তারিখ আগামীকাল ভোররাত বা সকাল থেকেই ব্যাপক বৃষ্টি এবং ঝড়ের দুর্যোগ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দমকা হাওয়া মাঝে মাঝে বইতে পারে। তবে আগামীকাল সোমবার আবার সকাল থেকে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল সোমবার একটু বেলা বাড়তেই দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। সোমবার 20 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব পশ্চিম 2 বর্ধমান জেলা, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এবং এছাড়া বাকি সমস্ত জেলাগুলিতেই মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গেই। আগামীকাল সোমবার বাংলাদেশের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টির সম্ভাবনা খুলনা, বরিশাল এবং মেহেরপুর, রাজশাহী বিভাগের দিকটা এবং ঢাকা। এছাড়াও সিলেট বিভাগের দিকে কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি হবে, রংপুরের দিকেও। বাকি সমস্ত জেলাগুলিতেই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার নেই। এবং মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আগামীকাল সোমবার 20 তারিখও। মঙ্গলবারও এই বৃষ্টির দুর্যোগ চলবে। তবে সোমবার 20 তারিখ রাত বাড়তেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই। এবং মঙ্গলবার 21 তারিখও এই বৃষ্টির দুর্যোগ চলবে। মূলত দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার 21 তারিখ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কলকাতা শহর, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম 2 বর্ধমান এসব অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও বাকি সব জেলাতেই বৃষ্টি হবে, তবে হালকা থেকে সামান্য মাঝারি। এবং গোটা বাংলাদেশ জুড়েও মঙ্গলবার 21 তারিখ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।